ঘুমানোর মতো কথা বলছিস কেন ঋত্বিক? দেখো শুরু করতেছি আমরা। টুডে উইল ডিসকাস স্পিড রিলেটেড প্রবলেমস। আজকে ক্লাসে আমরা স্পিড রিলেটেড যে প্রবলেমস গুলো আছে ওইগুলা ডিসকাস করব। ওকে, তো দেয়ার আর ইউজুয়ালি টু টাইপস অফ স্পিড বোট অন দ্য রিভার। মানে একটা নদীতে যখন নৌকা চলে তখন ওই নৌকাটা নর্মালি দুই ধরনের স্পিড থাকে। শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. ফার্স্ট স্পিডটা হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, মানে যেখানে একটা নদীতে ধরো কোনো স্রোত নাই, তো ওই নদীতে একটা নৌকার যে স্পিডটা ওইটা হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তো এটাকে আমরা রিয়াল স্পিড অফ বোট বলতে পারি, যে এটা হচ্ছে নৌকার এক্স্যাক্টলি যে স্পিডটা ওইটাই। আর সেকেন্ড স্পিড হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট অর স্টিম। আচ্ছা, তো দুই ধরনের স্পিড দেখা যাচ্ছে, একটা হচ্ছে রিয়াল স্পিড আর একটা হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট অর স্টিম। স্টিম কারেন্ট একই কথা, এটার মানে হচ্ছে স্রোত। তো খেয়াল করো, একটা নৌকা যেদিকে যাচ্ছে স্রোতটা ওই দিকে, তাহলে নৌকার স্পিডটা বেড়ে যাবে না কম হবে? মাঝে মাঝে হ্যাঁ, বেড়ে যাবে। তো দেখো, একটা নৌকা যেদিকে যাচ্ছে স্রোতটাও যদি ওইদিকে থাকে তাহলে আলটিমেটলি আমার নৌকার স্পিডটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা দিতে পারি, ফর্মুলা ওয়ান হচ্ছে রিয়াল স্পিড প্লাস স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্ট। মানে নৌকার যে রিয়াল স্পিডটা ওইটার স্পিড আর প্লাস স্রোতের যে স্পিড, এই দুইটা স্পিড যদি আমি অ্যাড করে দেই তাহলে স্রোতের দিকে নৌকার যে ইফেক্টিভ স্পিডটা কত সেটা বের করা যাবে। দ্যাট মিনস রিয়াল স্পিড প্লাস স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, আবার চিন্তা করো যে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার উল্টা দিকে, তাহলে নৌকার স্পিডটা বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। তো যেহেতু কমে যাবে, হ্যাঁ এবার মাইনাস হবে, তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা দিতে পারি, সেটা হচ্ছে রিয়াল স্পিড মাইনাস স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্পিড অফ বোথ অ্যাগেন্স্ট দ্য কারেন্ট। ঠিক আছে? ফর্মুলা দুটো খুবই সহজ। তুমি রিয়াল স্পিডের সঙ্গে যদি কারেন্টের স্পিডটা যোগ করে দাও তাহলে তুমি ইফেক্টিভ স্পিড অফ বোথ অ্যালং উইথ দ্য কারেন্ট পাবা, অর্থাৎ স্রোতের দিকে ইফেক্টিভ স্পিডটা কত সেটা পাবা। আবার তুমি যদি রিয়াল স্পিড থেকে স্পিড অফ দ্য কারেন্টটা সাবস্ট্রাক্ট করে দাও তাহলে তুমি স্পিড অফ ইফেক্টিভ স্পিড অফ বোথ অ্যাগেন্স্ট দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতের বিপরীত দিকে নৌকাটার স্পিড কত থাকবে সেটা পাবা। বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এই বেসিক এতটুকুই। তো আমরা এখান থেকে হচ্ছে কিছু ম্যাথ করে নেই। দেখো 17 নাম্বার ম্যাথটা তোমাদের এক্সারসাইজ 2.3 থেকে পেজ 42। তো বলতেছে এ বোট ক্যান ক্রস 36 কিলোমিটার ইন 4 আওয়ার্স অ্যালং উইথ দ্য কারেন্ট। তার মানে বলতেছে যে একটা নৌকা যে স্রোতের দিকে 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়, 4 আওয়ারে 36 কিলোমিটার যায় স্রোতের দিকে। তারপর বলতেছে ইফ দ্য স্পিড অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এই চিহ্নটা বুঝো, কেএম তারপর হচ্ছে স্ল্যাশ আওয়ার, এটা মানে হচ্ছে পার আওয়ারে কতটুকু যাচ্ছে। হ্যাঁ, এটা মানে বোঝাচ্ছে কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এটা বলতে বোঝাচ্ছে যে কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিন্স 1 আওয়ারে কতটুকু যাচ্ছে। তো সেকেন্ড লাইনটা হচ্ছে ইফ দ্য স্পিড অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার, তো হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। এখন বলতেছে যে যদি স্রোতের যে গতিটা অর্থাৎ স্রোতের যে স্পিডটা সেটা যদি 3 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে তোমার হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, দ্যাট মিনস রিয়াল স্পিডটা, স্টিল ওয়াটারের যে স্পিড ওইটাই হচ্ছে রিয়াল স্পিড। তো রিয়াল স্পিডটা কত সেটা বের করতে বলতেছে, তাই তো? তো সলিউশনে যাচ্ছি আমরা। দেখো সলিউশনটা এমন যে অ্যালং উইথ দ্য কারেন্ট আমরা হচ্ছে আগে স্রোতের দিকে স্পিডটা কত সেটা বের করে নেই। অ্যালং উইথ দ্য কারেন্ট ইন 4 আওয়ার দ্য বোট ক্যান ক্রস 36 কিলোমিটার। তো স্পিড মানে কত, 1 আওয়ারে কতটুকু যায় সেটা না? হ্যালো, হ্যাঁ, স্পিড বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, 1 আওয়ারে কতটুকু যাচ্ছে বা পার আওয়ারে কতটুকু যাচ্ছে সেটা। তো আমাদের 4 আওয়ারে যাচ্ছে 36 কিলোমিটার, তাহলে 1 আওয়ারে কতটুকু যাবে ডিভাইড হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, 9 কিলোমিটার। হ্যাঁ, 6 কিলোমিটার স্পিড। that means in 1 hour the boat can cross 36 divided by 4 kilometer, that means 9 কিলোমিটার। তো এই যে 9 কিলোমিটার এটা 1 আওয়ারে যাচ্ছে, সো এটা হচ্ছে আমার স্পিড। therefore the speed of both along with the current is equal to 9 কিলোমিটার per hour। এই পর্যন্ত বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার।
সো দেখো আমাদের কোশ্চেনে দেয় ছিল গিভেন দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার। তো আমরা দুইটা স্পিড পাইলাম, একটা হচ্ছে অ্যালং উইথ দ্য কারেন্ট সেটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে শুধু কারেন্টের স্পিড সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাকে রিয়েল স্পিডটা বের করতে হবে। তো আমরা একটা ফর্মুলাটা ইউজ করি। নাও রিয়েল স্পিড অফ বোথ প্লাস স্পিড অফ কারেন্ট ইজ ইকুয়াল টু স্পিড অফ বোথ অ্যালং উইথ দ্য কারেন্ট। ফর্মুলাটা ঠিক আছে না? যে রিয়েল স্পিড প্লাস স্পিড অফ কারেন্ট এটাই হচ্ছে স্পিড অফ বোথ অ্যালং উইথ কারেন্ট। Yes, sir. ওকে, তো এখান থেকে যদি আমরা রিয়েল স্পিডটা বের করতে চাই তাহলে স্পিড অফ কারেন্টটা এটা লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা পাঠিয়ে দিব। ওকে, তাহলে রিয়েল স্পিড অফ বোথ ইজ ইকুয়াল টু স্পিড অফ বোথ অ্যালং উইথ কারেন্ট মাইনাস স্পিড অফ কারেন্ট। দেখো এটা প্লাস ছিল লেফট সাইডে, স্পিড অফ কারেন্টটা এটা যখন রাইট সাইডে চলে যাচ্ছে তখন মাইনাস হয়ে যাচ্ছে। এখন ভ্যালুগুলো বসায় দাও। স্পিড অফ বোথ অ্যালং উইথ কারেন্ট হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার আর স্পিড অফ কারেন্ট হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তো 9 কিলোমিটার পার আওয়ার থেকে 3 কিলোমিটার পার আওয়ার সাবস্ট্রাক্ট করতে হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 6 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিন্স রিয়েল স্পিড অর স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 6 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে না? একটা খুবই সহজ একটা। Yes, sir. সবাই বুঝতে পারছো? কেউ বুঝতে Yes, না পারলে sir. বলবা। Yes, sir. Yes, sir. পাইছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের এক্সারসাইজটাতে যাচ্ছি। দেখো এক্সারসাইজ 2.3 থেকে আমরা 18 নাম্বারটা করাচ্ছি। বলতেছে এ শিপ ক্যান ট্রাভেল 77 কিলোমিটার ওয়াটার ওয়ে ইন 11 আওয়ার্স এগেইনস্ট দ্য কারেন্ট। বলতেছে যে পানি পথে একটা শিপ তোমার 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়, অর্থাৎ 11 আওয়ারে তোমার 77 কিলোমিটার যাচ্ছে এগেইনস্ট দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতের বিপরীতে। ওকে, তার মানে বোঝাচ্ছে যে স্রোতের বিপরীতে একটা শিপ 11 ঘন্টায় 77 কিলোমিটার যাচ্ছে। তারপর বলতেছে ইফ দ্য স্পিড অফ দ্য শিপ ইজ 9 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, হোয়াট ইজ দ্য স্পিড অফ কারেন্ট পার আওয়ার। তো যদি তোমার হচ্ছে স্টিল ওয়াটারে শিপের স্পিডটা এরকম হইতো যে 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় তোমার হচ্ছে কারেন্টের স্পিডটা কত, অর্থাৎ স্রোতের স্পিডটা কত, এটা বের করতে হবে। তো এটাও খুব সহজ একটা ম্যাথ। আমরা আগে হচ্ছে তোমার কারেন্টের এগেইনস্টে তোমার স্পিডটা কত শিপে সেটা আগে বের করে নেই। তো আমরা লিখতে পারি গিভেন এগেইনস্ট দ্য কারেন্ট ইন 11 আওয়ার দ্য শিপ ক্যান ট্রাভেল 77 কিলোমিটার, তাই তো? সো দেয়ারফর in 1 hour the ship can travel 77 divided by 11 kilometer, that means 7 kilometer. তো এখানে বোঝাচ্ছে যে তোমার কারেন্টের এগেইনস্টে এক ঘন্টায় তোমার 77 কিলোমিটার যাচ্ছে। সো দ্য স্পিড অফ দ্য শিপ এগেইনস্ট দ্য কারেন্ট ইজ 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তো খেয়াল করো অলসো গিভেন দ্য রিয়েল স্পিড অফ দ্য শিপ ইজ 9 কিলোমিটার পার আওয়ার। এটাও দেওয়া ছিল যে রিয়েল স্পিডটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তো উই নো স্পিড অফ দ্য শিপ এগেইনস্ট দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু রিয়েল স্পিড মাইনাস স্পিড অফ দ্য কারেন্ট। এটা আমি ঠিক লিখছি? রিয়েল স্পিড থেকে যদি আমি স্পিড অফ দ্য কারেন্টটা সাবস্ট্রাক্ট করে দিই, অর্থাৎ রিয়েল স্পিড থেকে যদি আমি কারেন্টের স্পিডটা সাবস্ট্রাক্ট করে দেই, তাহলে স্পিড অফ দ্য শিপ এগেইনস্ট দ্য কারেন্ট কত সেটা বের করা যাবে, তাই না? Yes, sir. ওকে, Yes, sir. তো আমার টার্গেট হচ্ছে তোমার স্পিড অফ দ্য কারেন্টটা বের করা, অর্থাৎ তোমার কারেন্টের স্পিডটা কত ওইটা বের করা। তো এটা বের করার জন্য আমরা ইকুয়েশন যেভাবে সলভ করি এটা কাজটাই করি যে স্পিড অফ দ্য কারেন্ট এটা রাইট সাইড থেকে লেফট সাইডে পাঠিয়ে দিই। তো রাইট সাইডে এটা মাইনাস আকারে আছে, তো লেফট সাইডে গেলে এটা প্লাস হবে না? হ্যালো, ইয়েস স্যার। Okay. Yes, sir. তো আমরা পরের লাইনটা লিখবো এইভাবে, তো স্পিড অফ দ্য শিপ এগেইনস্ট দ্য কারেন্ট প্লাস স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু রিয়েল স্পিড। দেখো আমরা কারেন্টের যে স্পিডটা ওটা রাইট সাইড থেকে লেফট সাইডে পাঠিয়ে দিচ্ছি, তো ওটা মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে। তোমার রাইট সাইডে এখন শুধু রিয়েল স্পিডটা থাকতেছে। তো আমাদের টার্গেট হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট বের করা। তাহলে আমরা কি করব, স্পিড অফ দ্য কারেন্টটা লেফট সাইডে রাখাই দিব, আর স্পিড অফ দ্য শিপ এগেইনস্ট দ্য কারেন্ট এটা লেফট সাইড থেকে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তো পরের লাইনটা এরকম হচ্ছে যে স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু রিয়েল স্পিড, আর এটা লেফট সাইড থেকে রাইট সাইডে হওয়ার কারণে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস স্পিড অফ দ্য শিপ এগেইনস্ট দ্য কারেন্ট। এখন তুমি ভ্যালুগুলো বসায় দাও। দেখো রিয়েল স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার আর এগেইনস্ট দ্য কারেন্ট স্পিডটা হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিন্স স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার। আর এটাই হচ্ছে আমাদের
আচ্ছা, আমরা পরের প্রবলেমে যাচ্ছি। দেখো এবার আমরা এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পল 20। আচ্ছা, এতক্ষণ থেকে আমরা খুব সহজ কিছু এক্সারসাইজ দেখলাম। তো এই এক্সাম্পল গুলা তোমার এই এক্সাম্পল 20 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল, পরীক্ষায় দেওয়ার মতো, বাট এই প্রবলেম গুলা বা এই রিলেটেড প্রবলেম গুলো পরীক্ষায় আসতে পারে। তো একটু ভালো করে দেখো। এক্সাম্পল 20 বলতেছে এ বোট ক্যান ট্রাভেল 6 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। যে একটা নৌকা তোমার স্টিল ওয়াটারে তার স্পিডটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তারপর বলতেছে এগেইনস্ট দ্য কারেন্ট দ্য বোট নিডস থ্রাইস দ্যাট টাইম টু ট্রাভেল 6 কিলোমিটার। যে হচ্ছে যদি আমি স্রোতের বিপরীত দিকে নৌকাটাকে নিয়ে যেতে চাই, তাহলে 2 কিলোমিটার যাইতে পারবে। হ্যাঁ না, যদি স্রোতের বিপরীত দিকে আমি নৌকাটাকে নিয়ে যেতে চাই তাহলে ওই 6 কিলোমিটার যাইতে তার থ্রাইস টাইম লাগবে, মানে 3 গুণ বেশি সময় লাগবে। তো আগে যেহেতু হ্যাঁ 3টাকে আপনি 6 দিয়ে ডিভাইড করলে তো 2 কিলোমিটার। হ্যাঁ 2 কিলোমিটারই হয়ে যাচ্ছে। তো আগে যেহেতু আমার তোমার 1 আওয়ার লাগছে 6 কিলোমিটার যাইতে, তাহলে এখন 1 আওয়ারে 3 টাইমস, দ্যাট মিনস 3 আওয়ার লাগবে। তো 3 আওয়ারে 6 কিলোমিটার, তাহলে পার আওয়ারে হচ্ছে 2 কিলোমিটার। খুব সহজ একটা হিসাব। তারপর বলতেছে অনেকজন হইছে আজকে ক্লাস। কতজন রে? 67 আলহামদুলিল্লাহ। তো দেখো এখানে বলতেছে এ বোট ক্যান ট্রাভেল 6 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। যে বলা হচ্ছে যে একটা নৌকা তোমার স্টিল ওয়াটারে 6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তো এগেইনস্ট দ্য কারেন্ট দ্য বোট নিডস থ্রাইস দ্যাট টাইম টু ট্রাভেল 6 কিলোমিটার। যে ওই 6 কিলোমিটারটা যদি আমি স্রোতের বিপরীত দিকে যাইতে চাই নৌকাটাকে নিয়ে, তাহলে আগে যে সময়টা লাগছিল 1 ঘন্টা, তার থ্রাইস 3 গুণ লাগবে, দ্যাট মিনস 3 আওয়ার লাগবে। বলতেছে হাউ লং ডাজ দ্য বোট নিড টু ট্রাভেল 50 কিলোমিটার অ্যালং উইথ দ্য কারেন্ট। যদি এখন আমি স্রোতের দিকে 50 কিলোমিটার যাইতে চাই তাহলে নৌকাটার কত ঘন্টা সময় লাগবে সেটা বের করতে বলতেছে। কোশ্চেনটা বোঝা গেছে? রেসপন্স করো, কোশ্চেন বোঝা গেছে? ওকে, Yes, sir. স্যার বুঝছি। সলিউশনে যাচ্ছি আমরা। গিভেন এ বোট ক্যান ট্রাভেল 6 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তো দ্যাট মিনস দ্য রিয়াল স্পিড অফ দ্য বোট, স্টিল ওয়াটারের যে স্পিড ওইটা কিন্তু রিয়াল স্পিড। সো দেয়ারফর দ্য রিয়াল স্পিড অফ দ্য বোট ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, against the current the boat can travel 6 কিলোমিটার in ওই যে থ্রাইস টাইম লাগতেছে, তাহলে 1 মাল্টি 3 আওয়ার, দ্যাট মিনস 3 আওয়ার। তো এটাকে যদি আমি ঘোড়ায় বলি, তাহলে ঘোড়ায় বলে এরকম হচ্ছে যে against the current in 3 hours the boat can travel 6 kilometer. So therefore against the current in 1 hour the boat can travel 6 divided by 3, that means 2 কিলোমিটার। তো এই 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায় স্রোতের বিপরীতে, অর্থাৎ against the current। বোঝা গেছে আগে স্লাইডটা? Yes, sir. Okay. So against the current the speed of the boat is equal to 2 kilometer per hour. তো এখন আমরা ফর্মুলাটাতে যাচ্ছি। We know the speed of the boat against the current is equal to real speed minus speed of the current. Okay. তো আমাদের টার্গেট হচ্ছে স্পিড অফ দ্য কারেন্টটা বের করা। সো আমি স্পিড অফ দ্য কারেন্টটা রাইট সাইড থেকে লেফট সাইডে আনা দিচ্ছি, যার ফলে এটা প্লাস হয়ে যাচ্ছে। সো স্পিড অফ দ্য বোট এগেইনস্ট দ্য কারেন্ট প্লাস স্পিড অফ দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু রিয়াল স্পিড। তো এখান থেকে স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে রিয়াল স্পিড মাইনাস স্পিড অফ দ্য বোট এগেইনস্ট দ্য কারেন্ট। স্পিড অফ দ্য বোট এগেইনস্ট দ্য কারেন্ট এটা আমি লেফট সাইড থেকে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি, তো সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তখন আমি রিয়াল স্পিড থেকে যদি স্পিড অফ দ্য বোট এগেইনস্ট দ্য কারেন্টটা সাবস্ট্রাক্ট করে দেই তাহলে আমি স্পিড অফ দ্য কারেন্ট পাবো। তো এটা 6 কিলোমিটার পার আওয়ার মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার। So ultimately থাকতেছে 4 কিলোমিটার পার আওয়ার। That means speed of the current is equal to 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপর again we know the speed of the boat along with the current is equal to real speed plus speed of the current, তাই না? যে আমরা জানি যে স্পিড অফ স্রোতের দিকে স্পিডটা হচ্ছে রিয়াল স্পিড প্লাস স্পিড অফ দ্য কারেন্ট। তো রিয়াল স্পিডটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার যেটা দেয় ছিল, প্লাস আমি যে স্পিড অফ দ্য কারেন্ট যেটা বের করলাম সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার প্লাস 4 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিন্স 10 কিলোমিটার পার আওয়ার। এই যে 10 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতের দিকে। বুঝা গেছে? Yes, sir. ওকে, তো এখন আমরা ইন্ডিয়ান মেথডে করে ফেলি। সো দ্য স্পিড অফ দ্য বোট অ্যালং দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা উল্টা করে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো অ্যালং উইথ দ্য কারেন্ট দ্য বোট ক্যান ট্রাভেল 10 কিলোমিটার ইন 1 আওয়ার। যে স্রোতের দিকে 10 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায় ইউনিটারি মেথডে। সো অ্যালং উইথ দ্য কারেন্ট দ্য বোট ক্যান ট্রাভেল 1 কিলোমিটার
ইন কি কমে যাবে 1/10 hour. So finally, along with the current, the boat can travel 50 কিলোমিটার 50 কিলোমিটার যাচ্ছে, তাহলে আলটিমেটলি সময় বেশি লাগবে। সো 50টা মাল্টি হয়ে যাচ্ছে, 1 মাল্টি 50 ডিভাইডেড বাই 10 আওয়ার, দ্যাট মিনস 5 আওয়ার। ওকে, সো এই স্রোতের দিকে 50 কিলোমিটার যাইতে তো আমার বোটটার 5 আওয়ার টাইম লাগতেছে। তো অ্যান্সার হচ্ছে আমার 5 আওয়ার। এটা বোঝা গেছে নাকি আর কোনো প্রবলেম আছে বাবা? নো স্যার। বোঝা গেছে। 90 নম্বর ম্যাথটা বলতেছে এ বোট ক্যান ট্রাভেল উইথ দ্য হেল্প অফ 3 কিলোমিটার ইন 15 minutes along with current and against the current it travels 1 কিলোমিটার in 15 minutes. মানে হচ্ছে একটা নৌকা স্রোতের দিকে তোমার 15 মিনিটে 3 কিলোমিটার যাচ্ছে, দ্যাট মিনস 15 মিনিটে 3 কিলোমিটার কভার করতেছে। আবার স্রোতের ঠিক উল্টো দিকে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে এক নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার কভার করতেছে। তারপর বলতেছে ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট। তো এখান থেকে তোমাকে স্টিল ওয়াটারে বোটের স্পিডটা কত হবে সেটা বের করতে হবে, দ্যাট মিনস বোটের রিয়াল স্পিডটা বের করতে হবে, আর কারেন্টের স্পিড অর্থাৎ স্রোতের গতি কতটুকু সেটা তোমাকে বের করতে হবে। সলিউশনে যাচ্ছি আমরা। অ্যালং উইথ দ্য কারেন্ট ইন 15 minutes দ্য বোট ক্যান ট্রাভেল 3 কিলোমিটার। কোশ্চেনে দেওয়া আছে যে তোমার স্রোতের দিকে 15 মিনিটসে বোটটা 3 কিলোমিটার কভার করে। সো অ্যালং উইথ দ্য কারেন্ট ইন 15 minutes দ্য বোট ক্যান ট্রাভেল 3 কিলোমিটার। সো অ্যালং উইথ দ্য কারেন্ট ইন 1 minute দ্য বোট ক্যান ট্রাভেল 3 ডিভাইডেড বাই 15, 15টা ডিভাইড হয়ে যাচ্ছে 3 ডিভাইডেড বাই 15 কিলোমিটার। সো এটা যদি আমি 3 আর 15 ক্যান্সেল করি তাহলে আমি পাবো 1/5 কিলোমিটার। সো এই যে 1/5 কিলোমিটার সেটা 1 মিনিটে বোটটা কভার করতেছে, মানে 1 মিনিটে নৌকাটা তোমার 1/5 কিলোমিটার যাচ্ছে। তো 1 মিনিটে যেটা যাচ্ছে, 1 মিনিট হোক কিংবা 1 ঘন্টাতে হোক, 1 মিনিটস 1 আওয়ার কিংবা 1 সেকেন্ড, তো ইউনিট টাইমে যেটা যায় সেটাই হচ্ছে তার স্পিড। তো এটা হচ্ছে আমার স্পিড। সো দ্য স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ দ্য কারেন্ট ইজ 1 কিলোমিটার পার মিনিট। খেয়াল করো, পার আওয়ার কিন্তু না, কারণ এটা 1 ঘন্টাতে যাচ্ছে না। 1 ঘন্টাতে গেলে আমরা 1 কিলোমিটার পার আওয়ার লিখতাম, যেহেতু এটা 1 মিনিটে 1/5 কিলোমিটার যাচ্ছে। সো আমরা স্পিডটা লিখতেছি 1/5 কিলোমিটার পার মিনিট। অ্যাগেন অ্যাগেন্স্ট দ্য কারেন্ট ইন 15 minutes দ্য বোট ক্যান ট্রাভেল 1 কিলোমিটার। যে স্রোতের বিপরীত দিকে ওই 15 মিনিটে নৌকাটা হচ্ছে 1 কিলোমিটার যায়। সো অ্যাগেন্স্ট দ্য কারেন্ট ইন 1 minute দ্য বোট ক্যান ট্রাভেল 1/15 কিলোমিটার। 15টা ডিভাইড হয়ে যাচ্ছে, so 1/15 kilometer. So the speed of the boat against the current is 1/15 kilometer per minute. যেটা আমি বললাম যে 1 মিনিটে যেটা যাচ্ছে সেটাই তার স্পিড। সো এখানে স্পিডটা হচ্ছে 1/15 কিলোমিটার পার মিনিট। নাও লেট দ্য রিয়াল স্পিড অফ দ্য বোট ইজ x কিলোমিটার পার মিনিট। আমরা ধরে নিলাম যে বোটের রিয়াল স্পিডটা হচ্ছে x কিলোমিটার পার মিনিট, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ y কিলোমিটার পার মিনিট। আমরা ধরে নিচ্ছি যে কারেন্টের স্পিডটা হচ্ছে y কিলোমিটার পার মিনিট। খেয়াল করো, উই নো রিয়াল স্পিড প্লাস স্পিড অফ কারেন্ট ইজ ইকুয়াল টু স্পিড অ্যালং উইথ দ্য কারেন্ট। যদি আমরা রিয়াল স্পিডের সঙ্গে স্পিড অফ কারেন্টটা অ্যাড করে দিই তাহলে স্পিড অ্যালং উইথ দ্য কারেন্ট অর্থাৎ স্রোতের দিকে কতটুকু গতি সেটাও তোমার পাওয়া যাবে। সো এখানে রিয়াল স্পিডটা হচ্ছে এক্স, স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে ওয়াই, আর স্পিড অ্যালং উইথ দ্য কারেন্ট হচ্ছে 1/5 কিলোমিটার পার মিনিট। সো আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/5 কিলোমিটার পার মিনিট। ঠিক একইভাবে আমরা জানি উই নো রিয়াল স্পিড মাইনাস স্পিড অফ কারেন্ট ইজ ইকুয়াল টু স্পিড অ্যাগেনস্ট দ্য কারেন্ট। যদি আমরা রিয়াল স্পিড থেকে কারেন্টের স্পিডটা সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমরা কারেন্টের অ্যাগেনস্টে যে স্পিডটা সেটা পাবো, দ্যাট মিনস স্পিড অ্যাগেনস্ট দ্য কারেন্ট আমরা পাচ্ছি। এখানে রিয়াল স্পিড হচ্ছে এক্স, স্পিড অফ কারেন্ট হচ্ছে ওয়াই, আর স্পিড অ্যাগেনস্ট দ্য কারেন্ট হচ্ছে 1/15 কিলোমিটার পার মিনিট। সো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/15 কিলোমিটার পার মিনিট। তো দেখো আমার দুটা ইকুয়েশন হচ্ছে, ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/5 কিলোমিটার পার মিনিট, আর সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/15 কিলোমিটার পার মিনিট। এখন আমরা যদি ইকুয়েশন দুটি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা এক্সের ভ্যালু অর্থাৎ রিয়াল ভ্যালুটা পাবো। সো দেখো, অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উই গেট এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/15 কিলোমিটার পার মিনিট। তো দেখো এখানে ওয়াই আর ওয়াই
ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা ওয়াই প্লাস একটা ওয়াই মাইনাস, তো দেয়ারফর এরা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এক্স এক্স অ্যাড করে হচ্ছে 2x, সো আমরা পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু, আমরা রাইট সাইডে তোমার এলসিএম নিব, 5 আর 15 এর এলসিএম হচ্ছে 15, তো নিচে 15 থাকতেছে, 5 দ্বারা 15কে ডিভাইড করলে হচ্ছে 3 আর 1 মাল্টিপ্লিকেশন করলে তো 3 হচ্ছে, প্লাস 5 আবার 15 দ্বারা 15কে ডিভাইড করলে তো 1 হয়, তো 1 আর 1 মাল্টিপ্লিকেশন করে 1 হচ্ছে, সো রাইট সাইডটা হচ্ছে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 15 কিলোমিটার পার মিনিট, আর 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তাহলে আমরা পরের লাইনটা পাচ্ছি টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 4/15 কিলোমিটার পার মিনিট। তো আমাকে যেহেতু এক্স বের করতে হবে, তো আমরা 2টা ওই দিকে ডিভাইড করে দিচ্ছি, 2টা লেফট সাইড থেকে যখন রাইট সাইডে চলে যাচ্ছে ওটা ডিভাইড হয়ে যাচ্ছে, সো পরের লাইনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 15 মাল্টিপ্লাইড বাই 2 কিলোমিটার পার মিনিট। সো এখন দেখো 2 আর নিচের 2 আর উপরের 4টা ক্যান্সেল করা যায়, তাহলে আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাচ্ছি 2/15 কিলোমিটার পার মিনিট, আর এটা হচ্ছে এক্সের ভ্যালু, দ্যাট মিনস রিয়াল স্পিডটা, সো দেয়ারফর দ্য রিয়াল স্পিড ইজ ইকুয়াল টু 2/15 কিলোমিটার পার মিনিট। এখন যেহেতু স্পিডটা আমাকে কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে, সো আমরা এখন 1 আওয়ারের জন্য স্পিডটা কত হবে সেটা দেখে নেই। দেখো ইন 1 মিনিট দ্য বোট ক্যান ট্রাভেল 2/15 কিলোমিটার, যেহেতু স্পিডটা হচ্ছে 2/15 কিলোমিটার পার মিনিট, আমি আবার বলতেছি যেহেতু স্পিডটা হচ্ছে 2/15 কিলোমিটার পার মিনিট, তার মানে হচ্ছে 1 মিনিটে সে 2/15 কিলোমিটার যায়, যার ফলে এখান থেকে আমরা লিখতে পারি ইন 1 মিনিট দ্য বোট ক্যান ট্রাভেল 2/15 কিলোমিটার, সো দেয়ারফর ইন 1 আওয়ার অর 60 মিনিটস দ্য বোট ক্যান ট্রাভেল, দেখো 1 মিনিটে যতটুকু যাচ্ছে 60 মিনিটে অবশ্যই তার চেয়ে বেশি যাবে, সো 60 মাল্টি হয়ে যাচ্ছে, সো আমরা পাচ্ছি 2 মাল্টি 60 ডিভাইডেড বাই 15 কিলোমিটার। এখন 15 আর 60 যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমরা পাবো 4, আর 4 টু মাল্টি করলে হচ্ছে 8 কিলোমিটার, সো 8 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টাতে, সো এটাই হচ্ছে তার স্পিড, সো দেয়ারফর দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমরা ইকুয়েশন 2টা ইকুয়েশন 1 থেকে সাবস্ট্রাক্ট করে দেই তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালু, দ্যাট মিনস কারেন্টের ভ্যালুটা পাবো। দেখো নাও সাবস্ট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম 1 উই গেট, ইকুয়েশন 1টা ছিল এক্স প্লাস ওয়াই আর ইকুয়েশন 2টা ছিল এক্স মাইনাস ওয়াই। আমরা যখন সাবস্ট্রাক্ট করবো তখন অবশ্যই আমরা সেকেন্ড টার্মটার ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করবো, তো আমরা লিখবো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, পরে এক্স মাইনাস ওয়াইটা ব্র্যাকেটের ভিতরে আছে, ইজ ইকুয়াল টু 1/5 মাইনাস 1/15 কিলোমিটার পার মিনিট। সো এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে পরের লাইনে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা রাইট সাইডে তোমার এলসিএম নিচ্ছি 5 আর 15 এর এলসিএম হচ্ছে 15, আর উপরে হচ্ছে 3 - 1, সো 3 - 1 ডিভাইডেড বাই 15 কিলোমিটার পার মিনিট। তো এখন দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই ওয়াই প্লাস করে হচ্ছে 2y, সো আমরা পাচ্ছি 2y ইজ ইকুয়াল টু 2/15 কিলোমিটার পার মিনিট। আমাদের যেহেতু ওয়াই বের করতে হবে তোমরা এই ওয়াইটা রাইট সাইডে ডিভাইড হয়ে যাচ্ছে, দেখো নিচের 2টা আর উপরে 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো স্পিড অফ দ্য কারেন্ট, দ্যাট মিনস ওয়াইয়ের ভ্যালু সেটা হচ্ছে 1/15 কিলোমিটার পার মিনিট। ওকে, তো একটু খেয়াল করো এখানে যে স্পিডটা সেটা কিন্তু আমার মিনিটে বের হয়েছে, তো আমাকে যেহেতু ওটা কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে, সো আমরা ওটা বের করে ফেলি, আমরা লিখব ইন 1 মিনিট দ্য কারেন্ট ক্যান কভার 1/15 কিলোমিটার। কেন? কারণ আমরা জানি যে এখানে কারেন্টের স্পিডটা হচ্ছে 1/15 কিলোমিটার পার মিনিট, দ্যাট মিনস এটা 1 মিনিটে 1/15 কিলোমিটার যায়, তাহলে আমরা এখান থেকে লিখতেছি ইন 1 মিনিট দ্য কারেন্ট ক্যান কভার 1/15 কিলোমিটার, দেয়ারফর ইন 1 আওয়ার or 60 minutes the current can cover 1 multi 60 divided by 15 কিলোমিটার। যেহেতু 1 ঘন্টাতে বেশি যাবে যার ফলে 60টা মাল্টি হয়ে যাচ্ছে, তখন 15 আর 60 যদি তুমি ক্যান্সেল করো তাহলে তুমি পাবো 4 কিলোমিটার, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার কারেন্টের স্পিড, দেয়ারফর দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 4 কিলোমিটার পার আওয়ার। সো আমরা অ্যান্সারে যাচ্ছি, অ্যান্সার হচ্ছে স্পিড অফ দ্য বোট in still water is 8 km per hour and speed of current is 4 km per hour.